পরীক্ষায় সরল যৌগিক ও জটিল বাক্য পরিবর্তন এলে কি পরীক্ষায় নাম্বার কেটে যাচ্ছে? তাহলে আজকের এই ভিডিওটা পুরো দেখো। আজকের এই ভিডিওটা দেখলে তোমাদের এই কনফিউশন বা ভুলে যাওয়া বা ভুল হওয়ার প্রবণতা কিন্তু অনেক অংশে কমে যাবে। চলো আর দেরি না করে ভিডিওটা শুরু করে ফেলি। প্রথমেই জেনে নিই বাক্য কি জিনিস, কারণ এটাই হচ্ছে প্রধান। বাক্য কি জিনিস? বাক্য হলো এমন কিছু শব্দ যেগুলো পর পর বসে মনের একটা অনুভূতি আমাদের প্রকাশ করে। যেমন আমি স্কুলে যাই, আমি ভাত খাই, তাই না? এখানে আমি যদি এখন এরকম পরপর ভাবে বলি যে আমি, তুমি, খাই, যাই, কিছু বোঝা যাচ্ছে না। কিন্তু আমি যদি বলি আমি খাই, তুমি যাও, তাহলে এটা একটা আমাদের মনের ভাব প্রকাশ করছে। তাহলে এইটাই হচ্ছে আমাদের বাক্য। তাহলে আরো ছোট করে যদি বলি, যে শব্দগুলো শুনলে মনের অনুভূতির পুরো অর্থ বোঝা যায়, সেটাই হচ্ছে বাক্য। এবার জেনে নেবো বাক্য ক রকমের হয়। বাক্য হচ্ছে 3 রকমের হয়। 1 সরল বাক্য, 2 যৌগিক বাক্য এবং 3 জটিল বাক্য। তাহলে এবার নিশ্চয়ই তোমাদের মনে প্রশ্ন আসবে যে সরল বাক্য কাকে বলে? যে বাক্যে একজন কর্তা থাকে, মানে একজন কোনো ব্যক্তি যাকে নিয়ে বলা হবে, এবং একটা সমাপিকা ক্রিয়া, মানে কোনো কাজ করছে সেটা বোঝাচ্ছে। ব্যাস, একটা কর্তা আর একটা ক্রিয়া বা কাজ করছে এমন বোঝায়। যেমন আমি বই পড়ি, ঠিক আছে, রাহুল মাঠে খেলছে, মা রান্না করছে। দেখো এখানে সব কথা, আমি একজন কর্তা আছে আর বই পড়ি একটা কাজ করছে। যেমন রাহুল মাঠে খেলে, রাহুল একজনই আছে এবং সে মাঠে খেলছে, মা রান্না করছে। তাহলে এইগুলো সব হচ্ছে সরল বাক্য।